আমার অনুরোধ এটাই, এই বলে আমি বক্তব্য শেষ করব যে ভোট আসছে, যাকে ইচ্ছা ভোট দেবেন। যদি ভালো না লাগে তার জন্য নোটা বলে একটা সিস্টেম আছে, একটা বোতাম আছে, যে এই কটা প্রার্থীর ভালো লাগে না আমি নোটাকে দিলাম, ঠিক আছে দেবেন। কিন্তু একটা অনুরোধ আপনাদের কাছে, দিনের শেষে প্রতিবেশী, এটা মাথায় রেখে রাজনীতি করবেন বা ভোটাভুটিতে অংশগ্রহণ করবেন, বা যারা হিংসা করতে বলে সেটা থেকে দূরে থাকবেন। এই এলাকায় একটা হিংসা হলো, হিংসায় ক্ষতিগ্রস্ত কারা হবে? নওশাদ সিদ্দিকী হবে কি আমার সাথে? মমতা ব্যানার্জি হবে? শুভেন্দু অধিকারী হবে? কেউ হবে না। শুভেন্দু অধিকারী যেখানে আসে 3 ঘন্টা টাইম লাগবে, মমতা ব্যানার্জি যদি আসতে চায় 2 ঘন্টা টাইম লাগবে, নওশাদ সিদ্দিকী যদি আসতে চায় 1.25 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণ যার ক্ষতি হওয়ার হয়ে যাবে। এসে কি বলবে মিডিয়ার সামনে? এটা উচিত হয়নি, একদম নয়, ছেড়ে কথা বলবো না, এর বাইরে আর কিছু বলবে? যার মায়ের যাবে সে বুঝতে পারবে, যে স্বামী হারা হবে সে বুঝতে পারবে, যে পিতা হারা হবে সে বুঝতে পারবে। আমার অনুরোধ, নির্বাচন আসছে আমাদের, মনে 29 এপ্রিল ভোট না আমাদের, এই সেকেন্ড ফেজে না, সেকেন্ড ফেজে। তার আগে অনুরোধ হচ্ছে এটাই, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, যার যাকে ভালো লাগবে ঝান্ডা কাঁধে নিয়ে ঘুরবেন, যার যাকে ভালো লাগবে তার মিটিং মিছিলে যাবেন, তার নামে জয়ধ্বনি দেন, ওতে আমার কোনো বিরোধ নেই। অনুরোধ এতটুকুই, তার নামে জয়ধ্বনি দিতে গিয়ে আমি আমার পাড়ার কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, ফুপুর ছেলে, খালার ছেলের সাথে হিংসাই মারামারিতে জড়িয়ে পড়বো না। কারণ আপনি এমএলএ করে ওনাকে পাঠাবেন, 1,21,000 টাকা মাসে পায়। তা অনুরোধ এটাই, কার সাথে মারামারি করবেন আর কার জন্য মারামারি করবেন? যার জন্য মারামারি করছেন সে এসি রুমে বসে চা খাচ্ছে, আর কার সাথে মারামারি করছেন? আপনার কাকার ছেলে, মাসির ছেলে, পিসির ছেলে, দীর্ঘকাল একসাথে বসবাস করে। অনুরোধ এটাই আপনাদের কাছে, যেদিন দেখবেন মমতা ব্যানার্জি, নওশাদ সিদ্দিকী, শুভেন্দু অধিকারী, মোহাম্মদ সেলিম সাহেব নিজেদের মধ্যে মারামারি করছে, সেদিন আপনারা মারামারি করবেন, তার আগে করবেন না।